আজকে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে নোংরামি ঢোকানো হচ্ছে, গান ঢোকানো হচ্ছে, সংস্কৃতি চর্চার নামে ডাক্তার ঢোকানো হচ্ছে, নারী পুরুষ একাকার করে আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এর মাধ্যমে চরিত্র নষ্ট করা হয়। ইমানের জায়গা থেকে, ইসলামের আদর্শিক জায়গা থেকে পরিষ্কার প্রতিবাদ করে বলি, আমাদের অর্থে নির্মিত প্রতিষ্ঠানে, আমাদের অর্থে প্রচারিত শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের শিক্ষা যারা বাদ দিয়েছে, পরিষ্কার ভাষায় বলি আওয়াজ উঠাতে হবে। গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, প্রত্যেক অভিভাবকের আওয়াজ থেকে আমার সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতেই হবে বলে বলে ঠিক হবে। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুজাহিদ কমিটি নাঙ্গলকোট থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও মাহফিল ও হলকায় জিকিরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মনোপ্রাণ খুলে দিন থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধিকারের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সঙ্গে প্রবিষ্ট সম্মানিত শ্রোতা মন্ডলী, পর্দার সম্মানিত মা-বোনেরা, আমি আপনাদের সামনে কালামুল্লাহের সূরা আহজাব থেকে 21তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা শুনবেন তো? আর একটু বলেন শুনবেন তো? কারা শুনতে লাগে হাত করে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আস্তে বলেন বলেন না আমিন। পৃথিবীতে যে কোনো মতবাদ, যে কোনো দর্শন সুনির্দিষ্ট কোন একটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে। আপনি আমি যদি সমাজতান্ত্রিক মতবাদ দেখি তাহলে দেখবো এর পিছনে একজন ব্যক্তি আছে না নাই? আসতে বলবে, কথা বলতে হবে, আছে না নাই? আপনি আমি যদি সেকুলারিজমকে দিকে তাকাই তাহলে দেখবো এই মতবাদটাও প্রতিষ্ঠার পিছনে একটা আদর্শ, একটা মডেল আছে না না? ইহুদিবাদ এর পিছনে একজন মডেল, খ্রিস্টবাদ এর পিছনে একজন মডেল, হিন্দুত্ববাদ এর পিছনে একজন মডেল। তাহলে যে কোনো মতবাদ বা দর্শন গড়ে ওঠে কোন একটা চরিত্রকে কেন্দ্র করে, ব্যক্তিকে কেন্দ্র করে। পৃথিবীর যত মতবাদ, যত দর্শন, যত চিন্তা আছে, সমস্ত মতবাদের চেয়ে শ্রেষ্ঠ মতবাদ হলো ইসলাম, শ্রেষ্ঠ দর্শন হলো ইসলাম। আর এই ইসলামটা গড়ে উঠেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিত্তি করে। আবার দিয়ে বলে ঠিক আছে। তাহলে একদিকে সমস্ত মতবাদীরা, আরেকদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সমস্ত মতবাদীরা চেষ্টা করছে তাদের মতবাদ ও দর্শনকে প্রতিষ্ঠায় অগ্রসর হতে। এই জন্য চিন্তা চেতনা, কার্যক্রম তৎপরতা, বিভিন্ন স্তরে তারা ওই মতবাদকে, ওই অনুসরণীয় বিষয়গুলোকে ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করে। ফলে আপনি আমি যদি দেখি তাহলে দেখবো সেকুলারিজম যদি কোথাও প্রতিষ্ঠা হয় তাহলে এই সেকুলাররা চেষ্টা করে এই মতবাদের পিছনে
যার চিন্তা চেতনা, যে চরিত্র তাদের অনুসৃত, সেই চরিত্রটাকে প্রতিষ্ঠা করার জন্য, যেখানে ন্যাশনালিজম জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত, সেখানে তারা চেষ্টা করে এর পিছনে যে চরিত্র সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। ইহুদিবাদ যেখানে প্রতিষ্ঠিত, তারা চেষ্টা করে ওই ইহুদিবাদীদের সেই চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য। খ্রিস্টবাদ যেখানে প্রতিষ্ঠিত, তারা চেষ্টা করে সেই চরিত্রটাকে প্রতিষ্ঠা করার জন্য। শুধু এতটুকুতেই তারা ক্ষান্ত থাকে না, তারা তাদের বিপরীতে যেই চরিত্রটা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটাকেও তারা মোকাবেলা করার, উৎখাত করার চেষ্টা করে। পৃথিবীর সমস্ত মতবাদীরা জানে তারা যে মতবাদ লালন করে, যে দর্শন লালন করে, অন্য কোনো মতবাদ তাদের ওই মতবাদের বিপরীত হওয়ার যোগ্যতা রাখে না, সমকক্ষ হওয়ার যোগ্যতা রাখে না। ফলে গোটা দুনিয়ার বেঈমানরা দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, চেহারা ভিন্ন, শরীরের গঠন ভিন্ন, ভূখণ্ড ভিন্ন, কিন্তু একটা জায়গার মধ্যে সেটা একমত, সেটা হলো আমাদের বিপরীত দিকে সবচেয়ে যে জিনিসটা তাদের শত্রু হিসেবে তারা দেখে, সেটার নাম হলো ইসলাম, সেটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে ইহুদিবাদীরা প্রতিষ্ঠিত, তারা ইসলামকে মুছে দিতে চায়। যেখানে খ্রিস্টবাদীরা প্রতিষ্ঠিত, ইসলামকে মুছে দিতে চায়। যেখানে ইহুদিবাদীরা প্রতিষ্ঠিত, ইসলামকে মুছে দিতে চায়। যেখানে হিন্দুত্ববাদীরা প্রতিষ্ঠিত, ইসলামকে মুছে দিতে চায়। যেখানে খ্রিস্টবাদীরা প্রতিষ্ঠিত, ইসলামকে প্রতিষ্ঠা করে ইসলামকে মুছে দিতে চায়। আপনি আমি তীব্র শপথ গ্রহণ করতে চাই, সমস্ত দর্শন মতবাদের মোকাবেলায় আমরা আমাদের শরীরে তাজা রক্ত বিলিয়ে হলেও ইসলাম এবং নবী মুহাম্মদের আদর্শকে বাস্তবায়ন করবো। কারা কারা আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। বলেন না, মুড়ির মধ্যে পানি লাগলে মুড়ি কোথায়? আজকে কি বৃষ্টির কারণে আপনারা কোথায় গেছে? কোথায় হয়ে গেছে? রাগ করেনি তো আমার? আমার এই কথাটা যদি আপনারা দিন থেকে উপলব্ধি করেন, তাহলে চোখ খুললেই দেখবেন এর বাস্তবতা। ইউরোপে যাওয়া দরকার নাই, আমেরিকা যাওয়া দরকার নাই, দূর দূরান্তে যাওয়া দরকার নাই। আমার 56,000 বর্গ মাইলেই আমার নবীর আদর্শকে নিঃশেষ করে দিয়ে, আমার ইসলামের স্বার্থকে দুরন্থিত করে দিয়ে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ এবং বেঈমানদের স্বার্থকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ঠিক না? বলেন না ঠিক না? প্রশ্ন হতে পারে কেমনে? আমার আলোচনা এই কেমনে, কিভাবে, এটুকু জিনিস শুধু আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমরা যে ধর্ম লালন করি সেই ধর্মের নাম, আমরা যে মতবাদের ধারক বাহক সেটার নাম, আমরা যে দর্শন ও চিন্তা ধারক বাহক সেটার নাম। এই ইসলামটা যে চরিত্রকে কেন্দ্র করে সেই চরিত্রের নাম বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বোঝার পর এবারে আমরা আস্তে আস্তে করে শাখা জায়গাগুলোতে ঢুকি। একজন মানুষের জীবনে একটা মৌলিক অধ্যায় হলো তার জীবনের শিক্ষা। বলুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের শিক্ষা, শিক্ষাকারী কুলাম, শিক্ষা তৎপরতা কিভাবে হবে, এর একটা দিক নির্দেশনা আছে না? জোরে বলতে হবে। আমার নবী শিক্ষিত ছিলেন, সর্বোচ্চ শিক্ষিত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার যে মৌলিক কার্যক্রম, তৎপরতা, এটাকে প্রথম দিন থেকে শুরু করিয়েছেন এবং শিক্ষা আলো আর ইলমুন নূর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ থেকে
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার করেছেন না করেন? এক নম্বর, আমার আল্লাহ আমার নবীকে বলেন, قال الله تبارك وتعالى اقرأ। আল্লাহ বলেন, হে নবী আপনি পড়ুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পড়িয়েছেন? রব বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে কোরআন শিখিয়েছি। এই কালামুল্লাহ শিখার পর, নবী শিক্ষা গ্রহণের পর ফলাফল কি হয়েছে? আমার নবী এই কোরআন শিখিয়েছেন। নবী তার জবান দিয়ে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما। নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মতের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, নবী সাহাবীরা মুতাআল্লিম। আল্লাহ পাক সরাসরি মুআল্লিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআল্লিম। আল্লাহ পাক শিক্ষক, নবী ছাত্র, নবী শিক্ষক, নবীর সাহাবায়ে কেরামগণ ছাত্র। এই সিরিয়ালের জায়গা থেকে আল্লাহ যখন নবীকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? আল্লাহ যখন নবীকে শিখিয়েছেন, এই শিখানোর মাধ্যমে কি হয়েছে? নবীর দিল আল্লাহ পাক সাফ করেছেন। নবীর শিক্ষার মাধ্যমে নবীর সাহাবায়ে কেরামগণ তাদের দিল পরিশুদ্ধ হয়েছে, সংশোধন হয়েছে। এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, রাষ্ট্র পরিবর্তন হয়েছে। গোটা পৃথিবীর মানুষ জানে আইয়ামে জাহিলিয়াত হলো আমার নবীর আগমন পূর্ব যুগ। গোটা পৃথিবীর মানুষ এটাও জানে আমার নবী আগমনের পরের যুগ হলো আল আইয়ামুল কাহাবিয়া, সোনালী যুগ। গোটা পৃথিবীতে শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনদিন এরকম সোনালী যুগ ছিল না, আর কোনদিন আসবেও না। আবার বলুন ঠিক আছে? নবীর ভাষায় নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, উত্তম যুগ। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা আমার জিম্মাদারি, আর বোঝার চেষ্টা করা আপনাদের জিম্মাদারি। আমার কথা কি বোঝা যায়? আওয়াজ পরিষ্কার? শব্দ চয়নে কোনো অসুবিধা নেই? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত চরিত্রগুলো আছে, কর্মসূচিগুলো আছে, এর মধ্যে একটা হলো শিক্ষা। আল্লাহ নবীকে শিখিয়েছেন। নবী শিক্ষার কর্মসূচি বাস্তবায়ন করে সাহাবায়ে কেরামদের জামাতকে গড়ে তুলেছেন। সাহাবায়ে কেরামদের জামাত, তাবিঈনদের জামাতকে গড়ে তুলেছেন। এই শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ ছিল না, মাদ্রাসায় সীমাবদ্ধ ছিল না, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে সীমাবদ্ধ ছিল না, বরং এই শিক্ষার প্রভাব ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, দোকানে, বাজারে, খেতে, সর্ব জায়গায় প্রতিষ্ঠিত ছিল। ফলাফল এই হয়েছে, সারা পৃথিবীর মানুষ আজ পর্যন্ত স্মরণ করে সোনালী যুগ হলো আমার নবীর যুগ। আওয়াজ দিয়ে বলুন ঠিক আছে? আর আমার নবী কি শিখিয়েছেন, কি শিখেছেন? সহজ কথা, আমার নবী কোরআন শিখেছেন, আমার নবী কোরআন শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন সেগুলো হাদিস। অতএব আমার নবী কোরআন শিখিয়ে, কোরআন শিখে যদি সোনালী যুগ গড়ে তুলতে পারে, ইতিহাসে যদি কোন যুগকে সোনালী যুগ হিসেবে স্মরণ করতে পারে, আমি পরিষ্কার ভাবে বলি আজকের পৃথিবীতেও এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করি, ওই রাষ্ট্র সোনালী রাষ্ট্র হবে, ওই যুগ সোনালী যুগ হতে বাধ্য। আবার কি বলে ঠিক আছে?
কিন্তু বেঈমানরা এবং তাদের দোসররা এবং তাদের সহযোগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশন যেন বাস্তবায়িত না হয়, মানুষ যেন নবীর সেই শিক্ষা থেকে উপকৃত হতে না পারে, এই জন্য তারা শিক্ষার এই বিশেষ নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করার জন্য বিকল্প এমন শিক্ষা ব্যবস্থার আমদানি করেছে, যে শিক্ষা ব্যবস্থার ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, এমনকি পিএইচডি লেভেল পর্যন্ত কালামুল্লাহ শিখা, কালামুল্লাহ শিখানোর, কালামুল্লাহ পড়ার, কালামুল্লাহ পড়ানোর, কালামুল্লাহ বুঝার, কালামুল্লাহ বুঝানোর ন্যূনতম কোন সিস্টেম এবং পদ্ধতি তারা অবশিষ্ট রাখেন। আছে ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে কেন নাই? আমার নবীর শিক্ষাটা আমাদের জন্য অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? যথেষ্ট না যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়, যদি পূর্ণাঙ্গ হয়, যদি ওই শিক্ষা দ্বারা সমাজ চলে, রাষ্ট্র চলে, পৃথিবী চলে, তো আমার দেশ, আমার সমাজ, আমার রাষ্ট্র চলতে পারবে না কেন? ঘুরতে পারবে না কেন? গড়ে উঠতে পারবে না কেন? কারা আমাদেরকে থিম দিল, থিওরি দিল যে দেশের নাম মুসলমানদের, ইসলাম অনুসরণকারীদের রাষ্ট্র অর্থ দিয়ে স্কুল গড়ে ওঠে, কলেজ গড়ে ওঠে, ইউনিভার্সিটি গড়ে ওঠে, কিন্তু সেই কলেজে কোরআন নাই, স্কুলে কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন নাই। এটুকু পর্যন্ত সীমাবদ্ধ না, বরং আজকে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে নোংরামি ঢোকানো হচ্ছে, গান ঢোকানো হচ্ছে, সংস্কৃতি চর্চার নামে ডাক্তার ঢোকানো হচ্ছে, নারী পুরুষ একাকার করে আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এর মাধ্যমে চরিত্র নষ্ট করা হয়। ইমানের জায়গা থেকে, ইসলামের আদর্শিক জায়গা থেকে পরিষ্কার প্রতিবাদ করে বলি, আমাদের অর্থে নির্মিত প্রতিষ্ঠানে, আমাদের অর্থে প্রচারিত শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনী শিক্ষা যারা বাদ দিয়েছে, পরিষ্কার ভাষায় বলি, আওয়াজ উঠাতে হবে। গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, প্রত্যেক অভিভাবকের আওয়াজ থেকে আমার সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতেই হবে বলে বলে, ঠিক হবে? আজকে আওয়াজ আমাদের দিক থেকে না ওঠার কারণে আজকে আমরা শঙ্কিত হই। আমার কোন সন্তান যদি ইউনিভার্সিটিতে পড়ে, তো অটোমেটিক আমাদের মাথার মধ্যে আসে ইউনিভার্সিটি পড়ুয়া আমার সন্তানটা আদৌ সে ইসলামের উপর থাকতে পারবে। আজকে আমাদের কোন সন্তান যদি বিজ্ঞানী হয়, বিজ্ঞান নিয়ে পড়ে, অটোমেটিক এই কথা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞান মানেই কোরআন থেকে বিমুখ করতে হবে, বিজ্ঞান মানেই ইসলাম থেকে বিমুখ করতে হবে। এই জন্য বিজ্ঞান ও বিজ্ঞান মনস্ক হতে হলে কোরআন বিমুখ হওয়া, ইসলাম বিমুখ হওয়ার একটা প্রবণতা এবং একটা তৎপরতা আমরা দেখি। ঠিক আছে, আপনারা বলুন তো, ইসলাম কি বিজ্ঞানকে সমর্থন করে না? সমর্থন করে না? বরং ইসলাম বরাবরই এই জায়গাটার মধ্যে উৎসাহ দেয় যে বিজ্ঞান যত করবে, বিজ্ঞানের মাধ্যমে যত জিনিস উদ্ভাবন হবে, সমস্ত জিনিসের মাধ্যমে আমার মাওলা, আমার আল্লাহর পরিচিতি মানুষের সামনে পরিষ্কার হবে। কোরআন ও হাদিসের কথা নাই বিজ্ঞান চর্চা করা যাবে না। পৃথিবীর কোন আলেম বলে নাই বিজ্ঞান চর্চা করা যাবে না। হ্যাঁ, বিজ্ঞান চর্চা করতে গিয়ে কেউ যদি বলে যে আমি আল্লাহকে স্বীকার করি না, বিজ্ঞান চর্চা করতে গিয়ে কেউ যদি বলে কোরআন হলো এটা পশ্চাৎপদ কিতাব, বিজ্ঞান চর্চা করতে গিয়ে কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন মধ্যযুগীয় ব্যক্তিত্ব, ওই সমস্ত বর্বরদেরকে পরিষ্কার ভাষায় বলি, কোরআন ছাড়া বিজ্ঞান হতে পারে না। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কলমগুলোকে ভেঙে দেওয়া আমাদের জিম্মেদারি, জবানগুলোকে নিরুদ্ধ করা আমাদের জিম্মেদারি, তাদের ব্যাপারে মোকাবেলা করার জন্য প্রয়োজনে রাজপথে নামাও আমাদের জিম্মেদারি। আওয়াজ দিবে, কি করে? আমাদের অভিভাবকদের আওয়াজ উঠাতে হবে।
আমার সন্তানের জন্য বাংলা দরকার আছে না নাই? ইংরেজি, অঙ্ক, ভূগোল, সমাজ, কথা বলেন, বিজ্ঞান, সব যেমন দরকার। কোরআন শরীফ নমস্কার বলুন, আরেকবার বলেন। এখন আমার কোন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি বাংলা পড়ানো হলো, শিক্ষক রাখা হলো, বই দেওয়া হলো, ইংরেজির জন্য বই রাখা হলো, শিক্ষক রাখা হলো, সময় দেওয়া হলো, এইভাবে অপরাপর সমস্ত বিষয়ের জন্য শিক্ষক রাখা হলো, বিষয় নির্ধারণ করা হলো, কিন্তু কোরআন শরীফ পড়ানোর জন্য ব্যবস্থাই রাখা হলো না। বরং কেউ যদি কোরআন শরীফ পড়ে, তাকে আলাদাভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, ভিন্ন কিছু ট্যাগ দেওয়া হয়, তখন আমরা পরিষ্কার ভাবে বলতে পারি এর পিছনে হুতুম পেঁচাও ষড়যন্ত্রকারীরা আছে, যাদেরকে চিহ্নিত করা দরকার। তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। কারণ আমাদের সন্তানরা যদি কোরআন পড়ে আর বিজ্ঞানী হয়, আমাদের সন্তানরা যদি কোরআন পড়ে, কোরআন বুঝে আর যদি তারা ডাক্তার হয়, আমাদের সন্তানরা যদি কোরআন পড়ে, কোরআন বুঝে আর যদি তারা সমাজ বিজ্ঞানী হয়, রাষ্ট্র বিজ্ঞানী হয়, রাজনীতিবিদ হয়, তাহলে আমাদের সমাজের ব্যক্তিরা, আমাদের সমাজের ব্যক্তিত্বরা ওই ডাক্তার, ওই বিজ্ঞানী, ওই ইঞ্জিনিয়ার, তারা এক সময় সোনার মানুষে পরিণত হবে, যাদের মাধ্যমে সমাজ বিনির্মাণ হবে, সুন্দর করে ইসলাম বিনির্মাণ হবে। গোটা পৃথিবীর মানুষ জানবে ইসলাম কত সুন্দর। একজন বিজ্ঞানী আযান দিলে মসজিদে যাবে, বাকি সময় ল্যাবরেটরিতে থাকবে। একজন ডাক্তার আযান দিলে মসজিদে যাবে, বাকি সময় তার ফার্মেসিতে সময় দিবে, মেডিকেল সেন্টারে সময় দিবে। একজন সমাজ বিজ্ঞানী তিনি তার জায়গা থেকে আযান দিলে মসজিদে যাবে, বাকি সময় সমাজ বিনির্মাণ করবে। একজন রাজনীতিবিদ তিনি তার রাজনীতির জায়গায় রাজনীতি করবেন, বাকি সময় আযান দিলে মসজিদের মধ্যে যাবেন, আল্লাহকে স্মরণ করবেন, আলাদা সময়গুলোতে কালামুল্লাহের পাঠ করবেন। আজ কোরআন শরীফ না থাকার কারণে আমাদের সামনে বেনজির সাহেবদের মতো নাম আসে, যারা বাংলার শত শত হাজার হাজার কোটি টাকা ভোগ করে বিদেশে পাড়ি দেয়। আবার দিব কি হবে? যদি কোনো এমন নিচু, নিম্ন এবং দুর্নীতিবাজ ব্যক্তিত্ব আমরা না দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়া এবং কোরআনী শিক্ষার ছোঁয়া আমাদের ফেটাবে, ঠিক না? যেমনটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক গড়ে তুলেছেন কোরআনের আলোকে, আমার নবী সেনাপতি গড়ে তুলেছেন কোরআনের আলোকে। অতএব আমি শুধু ছোট্ট একটা বিষয়ের দিকে আপনাদেরকে আকর্ষিত করার চেষ্টা করেছি, সেটা হলো এই, আমার নবীর জীবনের বড় একটা আকর্ষণ, দর্শনের জায়গা হলো আমার নবীর শিক্ষা ব্যবস্থা। এটা হলো মৌলিক ব্যবস্থা, যেটার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হয়, আর এর প্রভাবটা ধীরে ধীরে পড়তে পড়তে রাষ্ট্র পর্যন্ত পৌঁছে আজ পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া, মুসলমানিত্বকে মিটিয়ে দেওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করে দেওয়া বেঈমানদের ষড়যন্ত্রের অন্যতম পাঠ হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে পরিবর্তন করা যেখানে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, আমার নবীর আদর্শ থাকবে না। অতএব আপনি আমি আমাদের জায়গা থেকে আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো অসুবিধা নেই, ভুল বুঝবেন না। আমরা স্কুল শিক্ষা বিরোধী না, কলেজ শিক্ষা বিরোধী না, ইউনিভার্সিটি শিক্ষা বিরোধী না। আমরা এটুকু মেসেজ দিতে চাই, আমাদের সন্তানরা পড়ুক, বিজ্ঞানী হোক, ডাক্তার হোক, কিন্তু সে যেন সভ্য হয়, স্বাধীন হয়, ভদ্র হয়। শিক্ষায় যেন ভুল তথ্য না থাকে, শিক্ষায় যেন এমন কোন জিনিস না থাকে যে জিনিস আমার সন্তানকে ঈমান হারা করে। আমার সন্তানকে যেন কেউ না শিখায় আল্লাহ তোমার সৃষ্টিকর্তা না, বরং বিবর্তনের মাধ্যমে তুমি আমি পৃথিবীতে এসেছি, এই জিনিস যেন আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকে। আমার শিক্ষা ব্যবস্থা যেন আমাকে এরকম নোংরামি না শিখায়। আল্লাহ বলেন তোমাদেরকে নারী বানিয়েছি, পুরুষ বানিয়েছি, শিক্ষা ব্যবস্থায় যেন এমন কোন জিনিস ঢুকানো না হয় যার মাধ্যমে আমার সন্তান আল্লাহ পাক বানিয়েছেন ছেলে, কিন্তু সে নারী হতে উৎসাহিত হয়। আমার আল্লাহ
যে জিনিসকে হারাম করেছেন, আমার সন্তান চাই স্কুলে পড়ুক অথবা মাদ্রাসায় পড়ুক, আমার সন্তান সেটাকে হারাম জানবে, হারামকে কখনো হালাল জানবে না, হালালকে কখনো হারাম জানবে না। কিন্তু যদি এমন কোন শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, যেই শিক্ষা ব্যবস্থা আমার আল্লাহ যে জিনিসকে হারাম বলেছেন সেটাকে হালাল করার চেষ্টা করা হয়, আমার আল্লাহ যেটাকে হারামকে হালাল করেছেন সেটাকে হারাম করার চেষ্টা করা হয়, সেই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলতে হবে, আওয়াজ উঠাতে হবে। আমার অর্থে, আমার দেশের অর্থে, আমার দেশের ভূখণ্ড দখল করে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, ওই শিক্ষা প্রতিষ্ঠান নাস্তিক গড়ে ওঠার কোনো ব্যবস্থা থাকতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক আছে।